একটা নির্দিষ্ট বয়সের পর যখন কোনো ছেলের বা কোনো মেয়ের বিয়ে হয় না, তাকে এই সমাজ থেকে অনেক কটু কথা শুনতে হয়। সে ছেলের বাড়ির পাশের লোকজন বলবে, আরে ছেলেটারই ক্যারেক্টার খারাপ, তাই তো বিয়ে হচ্ছে না। মেয়ের বাড়ির পাশের লোকজন মেয়েকে বলে, আরে মেয়েটার ক্যারেক্টার খারাপ, তাই তো বিয়ে হচ্ছে না। ব্যাস, এবার আপনি ওইসব সমালোচক, ওইসব নিন্দুকদের কথা শুনে ভাবলেন যে যাই হোক, যাকে হোক একটা বিয়ে করে ফেললেই হবে, তাহলে এইসব সমালোচকদের মুখ বন্ধ করা যাবে। ব্যাস, যেই সিদ্ধান্ত সেই কাজ, বিয়েও করে ফেললেন। দেখা গেল বিয়ের পর ডিভোর্স বা হয়তো কোনো একটা গন্ডগোল হলো, তখনও দেখবেন ছেলের বাড়ির পাশের লোকজন ছেলেকেই দোষ দেবে, মেয়ের বাড়ির পাশের লোকজন মেয়েকেই দোষ দেবে। এটা হয়। তো এক্ষেত্রে কি করা উচিত শুনুন বন্ধু। জীবনে যখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে যাবেন, তখন লোকের কথা শুনে নয়, আপনার যেটা মনে হবে আপনি সেটাই করবেন। লোককে খুশি আপনি কখনোই করতে পারবেন না। লোকের মন জুগিয়ে চলা অসম্ভব। লোকে বলবেই, আপনি 10 দিন না খেয়ে থাকুন, দেখবেন কেউ দেখতেও আসবেন। আপনি ভালো কোনো কাজ করতে নামুন, তখন দেখবেন বহু মানুষ আপনার পেছনে লেগে পড়বে আপনাকে থামানোর জন্য, আপনার চলার পথে ব্যাঘাত সৃষ্টি করার জন্য। তাই ওইসব সমালোচক, ওইসব নিন্দুকদের জাস্ট ইগনোর করতে থাকুন। স্বপ্নগুলো বাস্তবায়িত করার চেষ্টা করুন। সারা রাত ধরে যে স্বপ্নগুলো দেখেছেন, যাতে করে পরের দিন সকাল থেকে শুরু করতে পারেন সেই স্বপ্নকে বাস্তবায়িতকরণের কাজ। কি করে? কঠোর পরিশ্রম করুন, পরিকল্পনা মাফিক কাজ করুন। আলেয়া আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে। আলেয়া কখনো পাওয়া যায় না বন্ধু। আলেয়ার পেছনে ছুটলে এই জীবনটা ছারখার হয়ে যাবে। আলেয়া আমাদের ভবিষ্যৎটাকে না অন্ধকার করে দেয়। তাই প্লিজ ভুলে যান ওই সব আলেয়াকে, বাস্তবটা বোঝার চেষ্টা করুন। কঠোর পরিশ্রমের দ্বারা, মনের জোরের দ্বারা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। সবসময় পজিটিভ চিন্তা করবেন, আমি পারবো, আমার দ্বারা সম্ভব হবেই। আমার পরিবার আমার পাশে নেই, আমার টাকা পয়সা নেই, আমাকে কেউ সাহায্য করে না, এগুলো হচ্ছে একটা নেগেটিভ চিন্তা। এইসব নেগেটিভ চিন্তাগুলোকে আউট করতে হবে। মনে রাখবেন, আপনি একাই 100। মনে মনে বলতে থাকুন, আমি একাই 100। তারপর দেখবেন একদিন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন। সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন। আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, স্ট্রাগল করতে হবে। ভাই, এখানে না কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না। এই পৃথিবীতে নিজের পজিশন নিজেকে আদায় করে নিতে হয়, বুঝে নিতে হয়। সম্মান তখনই পাবেন আপনি যখন প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। টাকা না থাকলে সব ফাঁকা। তবে একটা কথা বলবো ভাই, সৎ পথে, কাউকে ঠকিয়ে, কাউকে কষ্ট দিয়ে নয়, অবশ্যই সৎ পথে